হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। কোনো ভিডিওতে ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসলে সেটা কিভাবে রিমুভ করবে সেটা আজকে তোমাদের দেখাবো। এবং স্ট্রাইকের বিরুদ্ধে আপিল কিভাবে করবে এবং আপিলে কাজ না হলে পরবর্তীতে কি করবে সেটাও দেখাবো। তো ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওতে স্ট্রাইক আসলে ভয় পাওয়ার কিছু নেই। কোনো ভিডিওতে স্ট্রাইক আসলে সেই ভিডিও তৎক্ষণাৎ ডিলিট করবে না। ভিডিও ডিলিট করলে কিন্তু আপিল করতে পারবে না। তো এখানে দেখতে পাচ্ছ আমার একটা ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসছে। তো এখানে দেখতে পাচ্ছ হ্যারাসমেন্ট অ্যান্ড সাইবার বুলিংয়ের উপরে আমার ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসছে। তো এখানে তোমাদের ভিডিওতে অন্য কোনো গাইডলাইনের উপরে স্ট্রাইক আসতে পারে। এখানে দেখতে পাচ্ছ আমার ভিডিওটা মোট 6 মিনিট 30 সেকেন্ড এবং 6 মিনিট 15 সেকেন্ডের উপরে স্ট্রাইক আসছে। তোমরা চাইলে ওয়াইটি স্টুডিওর এখান থেকে আপিল করতে পারবে। এখান থেকে আপিল করলে 100 ওয়ার্ডের বেশি লেখা যায় না। এখান থেকে আপিল করতে চাইলে নিচের দিকে দেখতে পাচ্ছ টেক অ্যাকশন লেখা, ওইখানে ক্লিক করবে। তারপরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমি মার্ক করে দিয়েছি, ওইখানে ক্লিক করবে। তারপরে এখানে তোমার ভিডিওটা যে কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করে না সেই বিষয়ে বিস্তারিত তথ্য লিখে দিবে। তথ্য লেখা হলে আপিল লেখা, ওইখানে ক্লিক করবে। তো এখানে যাদের তথ্য 100 ওয়ার্ডের বেশি হয়ে যাবে তারা যে কোনো একটা ব্রাউজার থেকে আপিল করবে। তো চলো দেখাচ্ছি কিভাবে ব্রাউজার থেকে আপিল করবে। আপিলের জন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি এখানে ক্রোম ব্রাউজারে ওপেন করে নিলাম। ক্রোম ব্রাউজারে আসার পরে সার্চ বারে গিয়ে ওয়াইটি স্টুডিও লিখে সার্চ করবে। তারপরে ওয়াইটি স্টুডিও লেখা এখানে ক্লিক করলে তোমার ফোনে যে ওয়াইটি স্টুডিও অ্যাপ আছে সেখানে নিয়ে যাবে। তার জন্য তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ লগ ইন লেখা, ওইখানে ক্লিক করবে। তারপরে এখানে তোমাকে ক্রোম ব্রাউজারের ওয়াইটি স্টুডিওতে নিয়ে যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ কমিউনিটি গাইডলাইন রিমুভার লেখা। তারপরে এখানে দেখতে পাচ্ছ ইফ ইউ ডিসএগ্রি আপিল হেয়ার লেখা। তারপরে আপিল হেয়ার লেখা, ওইখানে ক্লিক করবে। তারপরে এখানে নিচে ডান দিকে দেখতে পাচ্ছ টেক অ্যাকশন লেখা, ওইখানে ক্লিক করবে। তারপরে এখানে আমি মার্ক করে দিয়েছি, ওইখানে ক্লিক করবে। তারপরে এখানে তোমার ভিডিওটা যে গাইডলাইন ভঙ্গ করে না সেই বিষয়ে বিস্তারিত তথ্য এখানে লিখে দিবে। এখন এখানে কি লিখবে এটাই কিন্তু মূল বিষয়। এখানে লিখে যদি তুমি বোঝাতে পারো তোমার ভিডিওটা ইউটিউব গাইডলাইন ভঙ্গ করে না, তাহলে ইউটিউব তোমার ভিডিওটা ফিরিয়ে দিবে। আর যদি বোঝাতে ব্যর্থ হও তাহলে ইউটিউব হয় ভিডিওটা ফ্রিজ করে দিবে, না হয় রিমুভ করে দিবে। এখানে কি লিখবে সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চাইলে সেটাও এখানে দিতে পারো, আর না চাইলে সেখান থেকে ধারণা নিয়ে তোমার নিজের ইচ্ছা মতো দিতে পারো। এখানে তুমি 800 অক্ষরের তথ্য দিতে পারবে। তো তথ্য দেওয়া হলে সাবমিট আপিল লেখা, এখানে ক্লিক করবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ আমাদের আপিলটি সাবমিট হয়ে গিয়েছে। তারপরে ইউটিউব ভিডিওটা ফিরিয়ে দিবে কিনা সেই বিষয়ে সর্বোচ্চ 72 ঘন্টার মধ্যে তোমাকে জানিয়ে দিবে। তারপরে ডিসমিস লেখা, ওইখানে ক্লিক করবে। পরবর্তীতে ইউটিউব যদি তোমার ভিডিওটা ফিরিয়ে দেয় তাহলে সেই ভিডিওটা তোমার ড্যাশবোর্ডে এরকমভাবে শো করবে এবং তোমার জিমেইলে ভিডিও ফিরিয়ে দেওয়ার বিষয়ে এরকম মেসেজ দিবে। আর যদি ভিডিও ফিরিয়ে না দেয় তাহলে সেই বিষয়েও মেসেজ দিবে। এখানে ওয়াইটি স্টুডিওতে গিয়ে নোটিফিকেশন বক্স চেক করলেই দেখতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ আপিল রিজেক্টেড লেখা। আপিলে যদি কাজ না হয় এবং ইউটিউব যদি ভিডিওটা রিমুভ করে দেয় তাহলে ভালো, আর যদি ভিডিওটা ফ্রিজ করে দেয় তাহলে সেই ভিডিওটা তোমাকে ডিলিট করে দিতে হবে, কেননা এই ভিডিও থাকলে তোমার চ্যানেলের রিচ ডাউন হয়ে যাবে। ভিডিওটা ডিলিট করার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছ কন্টেন্ট লেখা, ওইখানে ক্লিক করবে। তারপরে ভিউ অল লেখা, ওইখানে ক্লিক করবে। তারপরে এখান থেকে তোমার ফ্রিজ হওয়া ভিডিওটা খুঁজে বের করবে। তারপরে ভিডিওর ডান পাশে দেখতে পাচ্ছ 3 ডট দেওয়া, ওইখানে ক্লিক করবে। তারপরে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছ ডিলিট লেখা, ওইখানে ক্লিক করবে। তারপরে এখানে আবার ডিলিট লেখা, ওইখানে ক্লিক করবে। তো দেখতে পাচ্ছ ভিডিওটা এখন ডিলিট হয়ে গিয়েছে। তো এভাবেই তোমরা খুব সহজে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসলে তার বিরুদ্ধে আপিল করে নিতে পারবে। তো আপিল করতে তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।